प्रधानमंत्री शेख हसीना जी ৭১-এর সংবিধান অনুযায়ী শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী রয়েছেন, এভাবেই বক্তব্য দিলেন নরেন্দ্র মোদী। ৭২-এর সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। শেখ হাসিনা যে পদত্যাগ করে নাই এই কথা বলছে না, আপনারা শুনেন নাই? শেখ হাসিনা বলছে কিনা যে আমি পদত্যাগ করি নাই? চুপ্পু বলছে কিনা যে আমি পদত্যাগপত্র পাই নাই? এখনো পর্যন্ত কেন এই লোকটাকে রাখা হয়েছে? অপারেশন সিঁদুরে লড়লো কারা? ভারতীয় সেনাবাহিনীরা। কৃতিত্বকার নরেন্দ্র মোদী। মাইনে কি হয়? কখনো শুনেছেন ৯০ রান হয়ে গেছে সেঞ্চুরির মুখে, ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বললো আমি আর খেলবো না, বলে পিছনে যাচ্ছে? কবে শোনা হয়? শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ক্ষোভ বাড়ছে ভারতীয়দের মাঝে। তীব্র সমালোচনা করছেন বিরোধী দলীয় রাজনীতিবিদরাও। অনেকে প্রশ্ন তুলছেন, ভারতের কাছে বাংলাদেশের প্রাধান্য বেশি নাকি ব্যক্তি শেখ হাসিনার? দর্শক, ভারত বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, বিপাকে পড়ে গেলেন শেখ হাসিনা। তিনি এখন প্রহর করছেন, আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তারের হুঁশিয়ারি চলে এসেছে। আজকের ভিডিওটা আপনারা দেখলে হয়তো মনে হচ্ছে যে ঘটনা আসলে কি ঘটবে। জি, আসলে ঘটছে। আর পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনা ঘটিয়েছেন। সরাসরি তারা আসলে ইন্ডিয়ার মাধ্যমে একটা ভালো সম্পর্ক তৈরি করবেন বাংলাদেশ ভারতের। আর এইকে কেন্দ্র করে শেখ হাসিনা থাকলে তো কখনোই ভালো সম্পর্ক হতে পারে না, হতেও পারে না। আর এটাকে কেন্দ্র করেই এবার ধরা খেয়ে গেলেন শেখ হাসিনা। চলুন আমরা সরাসরি ভিডিওটি দেখবো, তাহলে আমরা বুঝতে পারবো। বিস্তারিত কথা হচ্ছে আমাদের ভিডিও শেষে, চলুন আমরা দেখতে থাকি। ৭২-এর সংবিধান মোতাবেক তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। শেখ হাসিনা যে পদত্যাগ করে নাই এই কথা বলছে না, আপনারা শুনেন নাই? শেখ হাসিনা বলছে কিনা যে আমি পদত্যাগ করি নাই? চুপ্পু বলছে কিনা যে আমি পদত্যাগপত্র পাই নাই? বলছে? তাহলে যিনি পদত্যাগ করেছেন আর যিনি যার কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে, দুজনই বলেছেন না আমরা এটা পাই নাই, আমি করি নাই। তাহলে ৭২-এর সংবিধান এবং ২৪-এর ডামি নির্বাচন মোতাবেক এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে, তাহলে আপনারা কারা? সংসদে যারা বসে আছেন আপনারা কারা? তাহলে অ্যাট এ টাইম কি ২টা প্রাইম মিনিস্টার, ২টা পার্লামেন্ট থাকতে পারে একটা রাষ্ট্রে? তাহলে বিএনপি বর্তমান শাসক গোষ্ঠী সংবিধানের নামে আগুন নিয়ে খেলছেন আপনারা। শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ক্ষোভ বাড়ছে ভারতীয়দের মাঝে। তীব্র সমালোচনা করছেন বিরোধী দলীয় রাজনীতিবিদরাও। অনেকে প্রশ্ন তুলছেন, ভারতের কাছে বাংলাদেশের প্রাধান্য বেশি নাকি ব্যক্তি শেখ হাসিনার? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সূচনা হয়েছে বাংলাদেশের। দীর্ঘ ১৬ বছরের জুলুমের দেয়াল ভেঙে দিয়েছে ছাত্র জনতার গণজাগরণ। তীব্র আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪-এর ছাত্র আন্দোলনে যখন আওয়ামী সরকার নৃশংস হত্যাযজ্ঞ চালায়, তখন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্রদের পক্ষে আওয়াজ তোলে। তাদের মধ্যে ভারতও ছিল অন্যতম। বিশেষ করে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা শেখ হাসিনার পতনের তীব্র দাবি জানায় এবং সে সময় অনেককে গ্রেপ্তারও হতে হয়। ভারতীয় গণমাধ্যমের শীর্ষ খবরে জায়গা করে নেয় সেই আন্দোলন। তবে শেখ হাসিনার পতনের পর পাল্টে যায় সেই দৃশ্যপট। ভারতীয় ক্ষমতাসীন বিজেপির ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক প্রোপাগান্ডা চালাতে থাকে। নানা মিথ্যা অভিযোগ তুলে তারা একটি রাজনৈতিক ট্রায়ালের পরিবেশ সৃষ্টি করে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মূলত হাসিনা ভারতে পলায়নের পরপরই দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন দেখা দেয়, যা স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে ধীরে ধীরে ভারতীয় রাজনীতিতেও হাসিনাকে ঘিরে উত্তেজনা বাড়ছে। সম্প্রতি ভারতীয় মুসলিম রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর বোন বলে কটাক্ষ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন। हाँ मोदी जी एक बांग्लादेशी है, आपकी मुंह बोली बहन जिसको बांग्लादेश की जनता ने भगा दिया, उसको आपने दिल्ली में बना दिया। मोदी जी वो आपकी मुंह बोली बहन को सीमांचल लाइए, हम आपको बताएंगे बांग्लादेश का रास्ता किधर जाता है। এদিকে সাধারণ নাগরিকদের মাঝেও শেখ হাসিনা ও মোদীকে নিয়ে
তীব্র ক্ষোভ দানা বেঁধেছে। অনেকের অভিযোগ, নরেন্দ্র মোদী বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, আর তার কারণে এই দুই দেশের সম্পর্ক ক্রমশ আরো তিক্ত হয়ে উঠছে। রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন। আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি, কিছু বলার নেই। ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন মানে এর এই স্টেকটা, এই দায়টা আমরা কেন নেব? শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সেম অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে, যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক, সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না, হাসিনা প্রিয় হয়ে গেল। এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব। বাংলাদেশের উপর একের পর এক মিথ্যা অভিযোগ তুলে উদ্বেগ জানাতে থাকে ভারত, যার প্রেক্ষিতেই তৈরি হয় তীব্র টানাপোড়েন। বছর পার হয়ে গেলেও এখনো স্বাভাবিক হয়নি দুই দেশের সম্পর্ক। এখনো পর্যন্ত কেন এই লোকটাকে রাখা হয়েছে? অপারেশন সিঁদুরে লড়লো কারা? ভারতীয় সেনাবাহিনীরা। কৃতিত্বকার নরেন্দ্র মোদী। মাইনে কি হয়? কখনো শুনেছেন 90 রান হয়ে গেছে সেঞ্চুরির মুখে, ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বললো আমি আর খেলবো না, বলে পিছনে যাচ্ছে? কবে শোনা হয়? রবীন্দ্রনাথ নজরুল আমার এইখানের মধ্যে রয়েছে। 4 জন টেররিস্ট কি করে এলো? 4 জন টেররিস্ট এসে 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল। গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ। আজকে তাদের গাফিলতির জন্য, বিএসএফ সিআইএসএফ এর গাফিলতির জন্য আজকে 26 জনের প্রাণ হারিয়েছে। এবং 4 জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল, আর আমাদের বিএসএফ সিআইএসএফ জওয়ানরা বসে বসে দেখলো। অমিত শাহজি চলে গেছেন, এখন নিত্যানন্দজি রয়েছেন। স্যার, ম্যাডাম, এই যে সেনারা ছিল না, তার দায় দায়িত্ব কে নেবে? এই দায় দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে, এই দায় দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টারকে। 140 কোটি মানুষের কাছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে, আপনাদের নেগলিজেন্সির জন্য 26 জন লোক মারা গেছে। একটা টেররিস্ট ধরতে পারেন না আপনারা? বলে 100 টেররিস্ট মেরেছে। আরে 100 টেররিস্টের মধ্যে 4টে টেররিস্ট কোথায় গেল? তার নাম বলুন না। বক্তৃতা শুধু দিয়েই গেলে হবে? এই 26 দিনে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল? What they are doing? What Ajit Doval was doing? ওনাকে মোটামুটি জেমস বন্ড করে দিয়েছেন, ব্র্যান্ড করে দিয়েছেন, ব্র্যান্ডেড। তা কি করছিল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট? ব্যর্থ এখনো পর্যন্ত। দর্শক, বাংলাদেশের একটি রাজনীতি বলতে বিশ্ব রাজনীতি সম্পর্কে একটি ব্যাপার আছে যে একটি দেশ তার পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো সম্পর্ক, সুসম্পর্ক হলে যে জিনিসটার অভাব আছে কিন্তু পার্শ্ববর্তী দেশে রয়েছে, সেটা কিন্তু আদান প্রদান হয়। অবশ্যই শেখ হাসিনা খুব বেশি দিন হয়তো ইন্ডিয়াতে টিকতে পারবে না, কেননা একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য হলেও কিন্তু বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক প্রস্তাবন করবেন ইন্ডিয়া থেকে নরেন্দ্র মোদী। আর এদিকে বিপাকে পড়বে শেখ হাসিনা, কেননা বাংলাদেশ চেয়ে বসবেন শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনা। কোনো রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান এভাবে পালিয়ে থাকতে পারে নাই যদি সে অপরাধী হয়ে থাকে। সে তো অপরাধীটা আমরা সকলেই জানি, গণহত্যা চালিয়েছেন বাংলাদেশের মধ্যে। তাকেও যে দেশে ফিরিয়ে আনা হবে এ সম্পর্কে আমাদের আর কোনো বলার বাকি থাকে না। দর্শক, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এবং আপনারা কি চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকবেন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।